মাই ফ্রেন্ড, আপনারা দেখছেন মালেক্কার ব্লগ 2। এই ভিডিওতে দেখতে পাবেন আরো সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর জিনিস। চলুন তাহলে দেখতে থাকি আজকের ব্লগটি দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার। চলুন তাহলে দেখতে থাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ইমরান শেখ আছি আপনাদের সাথে। চলুন নতুন একটা ভিডিও শুরু করা যাক। এখন আমি আছি মালেক্কাতে, অ্যান্ড মালেক্কার সবচেয়ে ফেমাস যে জায়গাটি সেটা হচ্ছে মালেক্কা টাওয়ার। সো আমি এখন আছি টাওয়ারের নিচে অ্যান্ড কাউন্টারে। এই কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আমরা সেই টাওয়ারের উপরে উঠবো, উপর থেকে দেখতে পাবো পুরো মালাক্কা শহরের পুরো ভিউটা, পুরো মালাক্কা শহরটা দেখতে পাবো আমরা টাওয়ারের উপরে গেলে। সো এখান থেকে এটা হচ্ছে টাওয়ার, দেখতে পাচ্ছেন, অ্যান্ড টাওয়ারের উপর থেকে নিচের ভিউগুলো কীরকম দেখা যায় সেটার একটা পিকচার। সো এটা হচ্ছে টাওয়ার টিকিট কাউন্টার। আমরা অলরেডি টিকিট কাটার জন্য রেডি অ্যান্ড টিকিট কাটতেছি। আগে বলে রাখি, এখানকার টিকিট হচ্ছে ফরেনিয়ারদের জন্য হচ্ছে 25 রিঙ্গিত, আর যারা মালয়েশিয়ান নাগরিক তাদের জন্য 20 রিঙ্গিত। সো আমাদের টিকিট কাটা ডান। এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই টাওয়ারের বলে। এটা হচ্ছে টাওয়ারের সামনে যাওয়ার রোড, এটাই হচ্ছে সেই টাওয়ার, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এর কারণ হচ্ছে অনেক মানুষ সিরিয়ালে বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন, এরা সবাই টিকিট কেটে অলরেডি এখানে বসে আছে, সবাই উঠবে টাওয়ারের উপর। সো আমরাও দাঁড়িয়ে আছি কারণ সিট পাচ্ছি না বসার জন্য, একটু পরে হয়তো পাবো। কারণ এখানে একবারে আপনার 30 জন 40 জনের মানুষ একসাথে বসতে পারে, এর বেশি বুঝতে পারে না। অলরেডি নিচে চলে আসছে, যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাওয়ারের উপরে ওঠার জায়গা। এন্ড ভিতরে সিট দেওয়া আছে, বাসের সিটের মতো সিট দেওয়া আছে, ভীষণ সুন্দর। তো আমরা যেহেতু টিকিট কেটেছি, এখন আমরা সিরিয়ালে আছি, আমাদের নামটা হয়তো একটু পরে আসবে। তো চলুন দেখতে থাকি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আসলে মালেক্কাতে গিয়ে অনেক ভালো লেগেছে আমাদের, কারণ হচ্ছে মালেক্কাতে দেখার মতো এত সুন্দর সুন্দর জায়গা আছে, অথবা এত কিছু আছে যা আপনি না দেখলে বুঝতেই পারবেন। আমরা অলরেডি এখনো বসে আছি, কারণ আমাদের আগে এক বেস গেছে, তারা নিচে নামবে, তারপর আবার আমরা ঢুকব। সো আমাদের টিকিট চেক করা হচ্ছে, আমরা এখন ভিতরে ঢোকার জন্য প্রস্তুত সবাই। আমাদের টিকিট অলরেডি চেক করা হচ্ছে। সো টিকিট চেক করা শেষ, এখন আমরা একে একে সবাই ঢুকতেছি ভিতরে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালেক্কার সবচেয়ে ফেমাস যে টাওয়ার, মালেক্কা টাওয়ার নামে পরিচিত। সেই মালেক্কা টাওয়ারের ভিতরে ঢুকে গেলাম। এখন আমাদের সব লোক ওঠা হলে এই টাওয়ারটা চলে যাবে একদম উপরে গেলে দেখতে পারবো পুরো মালেক্কা শহরটাকে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন, আমরা এখন এই লাশ মাথায় বসবো, এখানে বসবো, এখানে বসে দেখতে থাকবো বাইরের। চলুন দেখতে থাকি। এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠতে যাচ্ছি, অ্যান্ড এটা সিস্টেমটা হচ্ছে আপনার টাওয়ারের ভিতরে লিফটের মতো সিস্টেম করা, ওরা উপরে নিয়ে যায় অ্যান্ড উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখায়।
দেখতে পাচ্ছেন আমরা এখন ধাপে ধাপে উপরে উঠতেছি। এখন উপর থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে মালাক্কা শহর। বিশাল বড় একটা শহর, মোটামুটি ভালোই খারাপ না। তবে এই উপর থেকে দেখা যাচ্ছে মালাক্কার পুরো শহরটা দেখতে পাচ্ছি আমরা। কত সুন্দর লাগছে তাই তো। সত্যি অসাধারণ ছিল এই জায়গাটা, পুরো মালাক্কা শহরটাই অসাধারণ। এবং উপরে থেকে দেখছি সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই আপনারা মালাক্কা শহরে একবার হলে যাবেন, ঘুরে আসবেন। সেখানে অনেক কিছু আছে দেখার মতো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা নদী, এই নদীটার নামটা যেন কি আমি ভুলে গেছি। আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভীষণ সুন্দর লাগছে উপরের থেকে, যত উপরে উঠতেছে ততই ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে। আমি ভীষণ ভয় লাগছে, তবে ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জন্য মনটাও ভালো লাগছে। উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, সবকিছু ছোট ছোট মনে হচ্ছে আমি বিমানে চড়ছি তাই তো। আচ্ছা, এই অসাধারণ জায়গাটিতে আসতে হলে, উঠতে হলে আসতে হবে আপনাদের মালাক্কাতে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর মানুষের হয়েছে সব কিছু মিলে অসাধারণ একটা মুহূর্ত ছিল আজকের। এটা হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছেন। এই পাশে শহর, ওই পাশে সমুদ্র সৈকত, বড় বড় বিল্ডিং আছে, ছোট ছোট গাছপালা, সব কিছু মিলে অসাধারণ ছিল। আমরা এখন টাওয়ার থেকে নিচে নেমে গেলাম, এখন বের হয়ে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি। আমাদের সময়ও শেষ, আমাদের টাইমও শেষ। এটার ভিতরে ঢোকার একটা টাইম থাকে 20 মিনিট, 25 মিনিট, সরি 30 মিনিটের মতো টাইম থাকে, আমি সঠিক ভুলে গেছি। সো আমাদের টাইম যেহেতু শেষ, আমরা বের হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। তো এখন যাব কোথায়? এখন একটু হাঁটাহাঁটি করব, তারপরে যাব একটা মার্কেটে। মালাক্কাতে খুব সুন্দর মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। এখন যাব মার্কেটে, ঘুরে ঘুরে দেখবো মার্কেটে কোথায় কি আছে। চলুন তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। এখান থেকে বের হয়ে আমরা মার্কেটে ঢুকি, কিছু জামা কাপড় আমাদের কেনার প্রয়োজন। তো এখন আছি আমি একটা রিক্সায় বসা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মালাক্কার সবচেয়ে জনপ্রিয় রিক্সা। এই রিক্সায় করে ওরা রাতে দিনে মানুষজন ঘুরতে পারে। টাকা অনেক বেশি নেয়, 70 রিঙ্গিত, 60 রিঙ্গিত এরকম টাকা নেয় আধা ঘন্টার জন্য। সো আমি এইভাবেই উঠে একটু একটা ছবি তুললাম, কারণ রিক্সাটা অনেক ভালো লাগছে। আর রাতে অনেক সুন্দর লাগে, কারণ হচ্ছে রিক্সাটা পাশে মিউজিক লাইটিং করা, এই জন্য অনেক ভালো লাগে। তো এখন আমরা চলে আসছি মার্কেটে। একটু আগেই বলছি যে মালাক্কার মার্কেট কোথায় আছে, সেখানে যাব, ঘুরে ঘুরে দেখব। তো আমরা অলরেডি মার্কেটে চলে আসছি, দেখতেছি কোথায় কি আছে। তবে আমি যা দেখলাম যে এই মার্কেটটা এত বিশাল বড়, আমি তো অবাক দেখে। বিশাল বড় মার্কেট, যাবতীয় বাড়ান জিনিসপত্র এখানে আছে, পাওয়া যায় এখানে, আপনি যা চাইবেন। যেহেতু এটা একটা পর্যটক কেন্দ্র মালাক্কা, সো এখানে সব ধরনের জিনিসপত্র ওরা রাখে, যা চাইবেন, আপনার মন যা চায় সব কিছু পাবেন এখানে। তবে ভালোই ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
তবে অসাধারণ ছিল এই মালাক্কার জার্নিটা সত্যি। আচ্ছা, এখন আমরা কিছু জামা কাপড় কিনবো। সেটা হচ্ছে, আজকে তো মালাক্কাতে প্রথম দিন, আরো আরো একদিন থাকবো। তো আগামীকালকে প্ল্যান করছি আমরা যাব হচ্ছে সুইমিং পুলে। মালাক্কাতে বিশাল বড় একটা সুইমিং পুল আছে, সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমাদের পানিতে নামার জন্য, সুইমিং পুলে নামার জন্য বাজু কিনতে হবে, মানে পোশাক কিনতে হবে, প্যান্ট গেঞ্জি কিনতে হবে। তো সেগুলো খুঁজছি, and দেখি কোথায় ভালো পাই। দাম তো একটু বেশি অবশ্যই, তারপরে যেহেতু দরকার কিনতে তো হবে। তো আমরা এখন সেটাই খুঁজছি, and ঘুরে ঘুরে দেখছি। বিভিন্ন ধরনের চকলেট, নামও জানি না, জীবনে দেখিও নেই, এত ধরনের জিনিস সেখানে, খাবারের জিনিস। তো দেখলে মনে হয় আমি অবাক হয়ে যাই। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড নাজমুল, আমার সাথে আছে আমার ফ্রেন্ড আশরাফুল। তো আমরা তিনজনে ঘুরতেছি, আমাদের আরো বান্ধবীরা ওরা আছে আরেক দিকে গেছে হয়তো। তো ঘুরে ঘুরে দেখছি, এন্ড আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। রাতের ভিডিও, মালাক্কার রাতের সৌন্দর্য, রাতের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি ইমরান শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। ধন্যবাদ সবাইকে।